বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। একজন ম্যানেজার হিসাবে আপনি একটি কিভাবে টিমটা পরিচালনা করবেন? অর্থাৎ একজন ম্যানেজারাল কি ধরনের ক্যাপাবিলিটি থাকতে একটি টিম সঠিকভাবে পরিচালিত হবে? আমি সে সম্পর্কিত একটা কথা বলব। আ একজন ম্যানেজার একটি প্রতিষ্ঠানের মানদণ্ড মানে একটি স্ট্যান্ডার্ড মানে স্তম্ভ। একজন ম্যানেজারের অ্যাক্টিভিটি বা লিডারশিপের উপর একটি প্রতিষ্ঠানের আ ডেভেলপ নির্ভর করে, তেমনি একজন ম্যানেজারের আনএক্টিভিটি বা একজন ম্যানেজার ইচ্ছা করলে একটি প্রতিষ্ঠানকে নিচে নামায় ফেলতে পারে। তাহলে একজন ম্যানেজার দক্ষতার সাথে একটা টিম পরিচালনার জন্য কি, কি গুণাবলী ওনার থাকতে হবে এটা ওনাকে চিন্তা হবে। একটা দক্ষ ম্যানেজারের টিম ম্যানেজমেন্টে কি দক্ষতা থাকবে? থাকবে হলো সুস্পষ্ট লক্ষ্য এবং প্রত্যাশা নির্ধারণ। সুস্পষ্ট লক্ষ্য অর্থাৎ ক্লিয়ার গোল সেটিং এক্সপেকটেশন অর্থাৎ ক্লিয়ার গোল সেটিং। এখানে আপনার ফোকাসটা কোথায়? আপনি একজন কি ক্লিয়ার কি মানে ক্লিয়ার কি বোঝায় দিতে হবে যে আপনার কোম্পানি কি চায়? এখানে আপনার নিজস্ব কোনো মতামত হলে হবে না। আপনার কোম্পানি কি ধরনের অ্যাক্টিভিটি চায়, কি ধরনের গোল সেটিং চায়, কি ধরনের সেটা আপনাকে বের করতে হবে। এবং কোম্পানির একটা এক্সপেকটেশন কি সেটা আপনাকে বের করতে হবে। কাজের স্পষ্টতা বলে দিতে হবে। কোম্পানির লক্ষ্যের সাথে উনার কাজ মিলাইতে হবে। নিজে কি চিন্তা করলেন এটা না। কোম্পানি কি চায় সেভাবে চিন্তা করতে হবে। দৈনন্দিন কাজ কিভাবে করে নিতে হবে, কোম্পানির একটা সেট রুল থাকে। সেই সেট রুল অনুযায়ী আপনাকে চলতে হবে। নিজের কোনো মানে ইচ্ছা দিন কোনো মানে সেই রুলে চলা যাবে না। মেজারমেন্ট সেট করা অর্থাৎ কাজের অগ্রগতি পরিমাপের জন্য একটা মেজারমেন্ট নিয়মিত সেট করতে হবে। যেমন কেপিআই সেট করা যায় অনেক সময় কেপিআই অথবা ওকেআর অথবা অবজেক্টিভ অ্যান্ড কি কি রেজাল্ট অবজেক্টিভ এন্ড কি রেজাল্ট মানে অবজেক্টিভটা কি রেজাল্ট কি আসছে এটা নিয়মিত সেট করে প্রতিদিন আদায় করতে হবে। সঠিক যোগাযোগ ব্যবস্থা ২ নম্বর হলো এফেক্টিভ কমিউনিকেশন। স্বচ্ছতা বজায় রাখা প্রতিষ্ঠানের সিদ্ধান্ত পরিবর্তন, নতুন সিদ্ধান্ত, নতুন চ্যালেঞ্জ সবসময় টিমকে আপডেট রাখতে হবে, টিমকে জানাতে হবে। টিমের মানে এগুলি টিমকে অন্ধের মতো রাখা যায় না। তারপর নিয়মিতভাবে কর্মীদের সাথে সিটিং দিতে হবে। সপ্তাহে ১ বার অথবা আম উম সে ২ সপ্তাহে ১ বার। যার যে কোম্পানিতে যে নিয়ম আছে সেভাবে কর্মীদের সাথে প্রতিদিন একটা কর্মীর সাথে আলাদাভাবে সক্রিয়ভাবে বসতে হবে এবং তাদের সমস্যা ক্যারিয়ার নিয়ে তাদের বুঝাতে হবে, তাদের সাথে কমিউনিকেট করতে হবে। সমস্যা কি, চ্যালেঞ্জ কি এগুলি তাদের মানে তাদেরকে একটা ধারণা দিয়ে রাখতে হবে যাতে তারা এই জিনিসটা অন্ধকারে না থাকে। আরেকটা হলো অ্যাক্টিভ লিসেনিং। টিম মেম্বারদের মনোযোগটা অনেক সময় ম্যানেজাররা শুনেন না। এটা একজন ম্যানেজারের একটা ব্যর্থতা। অবশ্যই ম্যানেজার ছোট হোক, বড় হোক সকল টিম মেম্বারের মনোযোগ তথা অ্যাক্টিভলি শুনতে হবে। কাজ করতে তারা কি ধরনের বাধা পায়, কি ধরনের মানসিক চাপে তারা ভুগছে এটা টিম লিডারকে, ম্যানেজারকে বের করতে হবে। ক্ষমতায়ন ও প্রশিক্ষণ, এম্পাওয়ারমেন্ট অ্যান্ড ট্রেনিং। ক্ষমতায়ন এটা খুবই গুরুত্বপূর্ণ একজন ম্যানেজারের জন্য। একজন ম্যানেজার তার দলকে কিভাবে এম্পাওয়ারমেন্ট করবে এবং ট্রেনিং দিবেন। দায়িত্বের উপর শুধু একজন ম্যানেজার একটা কোম্পানি একটা লোককে ডেলিগেট করলেন, দায়িত্বটা দিলেন। দেখা যায় আপনি ডিপার্টমেন্ট হেড, আপনি আপনার এক কর্মীকে একটা দায়িত্ব দিলেন, ডেলিগেট করলেন। কিন্তু আদেশ না দিয়ে কর্মীদের শুধু দায়িত্বটা দিলে হবে না। উনাকে একটা জব ডেসক্রিপশন ছেড়ে দিলেন। কিন্তু এই জব ডেসক্রিপশনটা বা জেডিটা আপনাকে বুঝায় দিতে হবে। তার কোনো নির্দিষ্ট দায়িত্ব কি, সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা কতদূর আছে, কখন সে ম্যানেজারের সাথে কথা বলবে, কখন হায়ার অথরিটির সাথে কথা বলবে, তার এটা তাকে বুঝিয়ে দিতে। এতে কি হবে? তার কাজের পরিবেশটা সুন্দর, আত্মবিশ্বাস বাড়ে। দক্ষতার ভিত্তিতে যদি সে কোনো কাজে তার হায়ারার্কি বা জব ডেসক্রিপশন এ কোনো কাজে সেই স্কিল না হয়, তাহলে দক্ষতার ভিত্তিতে স্কিল ডেভেলপ করতে হবে। তাকে তার দক্ষতার ভিত্তির জন্য স্কিল ডেভেলপ টিমের কর্মীদের কোথায় তার এই জব ডেসক্রিপশন বা তার এই যে ডেলিগেশন করলেন, এম্পাওয়ারমেন্ট করলেন, তাকে যে কাজটা, এখানে প্রতিটা কাজে লাইন বাই মানে তার ৫ টা কাজ ১০ টা কাজ কোন জায়গায় তার ল্যাকিংস টা আছে, তাকে সেই জায়গায় তার অভাবটা ধরতে হবে। তার সমস্যাটা বুঝে তাকে ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে, মেন্টরিং ব্যবস্থা, কোচিং এর ব্যবস্থা করতে হবে। প্রয়োজনে আপনি করবেন, প্রয়োজনে হায়ার করে করবেন, প্রয়োজনে তাকে কোচ ট্রেনিং এ পাঠাবেন। এই ধরনের তাহলে এই ধরনের দক্ষতা চিন্তা করে তাকে দক্ষতাগুলো ওভারকাম করতে হয়। আনস্কিল গুলো ওভারকাম করে স্কিলে পরিণত করতে হবে। ভবিষ্যতের লিডার্স তৈরি, সাকসেসর প্ল্যানিং তৈরি করতে হবে। আপনি শুধু একজনকে মানে শুধু দক্ষ মানে লিডার মানে একজনকে দক্ষ করলেন, স্কিল করলেন, তাকে আগামী দিনে আপনার পোস্ট এন্ড পজিশনে আসার মতো সাকসেসর প্ল্যানিং করতে হবে। কারণ আপনি আনলিমিটেড সময় ধরে থাকবেন না। আপনি মারা যেতে পারেন, আপনি অকর্ম হতে পারেন, আপনার টার্মিনেশন হতে পারেন, আপনি যেকোনো প্রতিষ্ঠান আপনাকে ট্রান্সফার করতে পারে বা আপনাকে উপরোক্ত পোস্টে প্রমোটেড করতে পারে অথবা আপনি আরেকটা কোম্পানিতে বড় পোস্টে চলে যেতে পারেন। তাহলে কি এই কোম্পানিতে স্কিল? হ্যাঁ, আপনার দায়িত্ব হলো আপনার সাকসেসর দক্ষ কর্মীদের আরো দক্ষ করা, তাদের বড় দায়িত্বের জন্য কোচিং দেওয়া, ফিডব্যাক দেওয়া, তাদের ফিড ফরওয়ার্ড নেওয়া, তাদেরকে প্রয়োজনীয় ট্রেনিং দেওয়া, তারা মেন্টরিং করা যাতে তারা
বড় দায়িত্ব নেওয়ার জন্য মানে ইয়ে হয়, আগ্রহী হয় বা বড় দায়িত্ব নেওয়ার যোগ্য হয়। এবং ভবিষ্যতে বড় দায়িত্ব ভূমিকা নিয়ে সে আপনার প্রতিষ্ঠানে যাওয়া যেকোনো প্রতিষ্ঠানে যায় একটা অ্যাসেট হতে পারে। সেভাবে তাকে তৈরি করতে হবে। তারপর ফিডব্যাক, কাজের স্বীকৃতি। তাৎক্ষণিকভাবে ফিডব্যাক সবার সামনে তাকে অ্যাম নেগেটিভ কোনো কিছু না করলে একটা তাকে ফিডব্যাক করবেন তার পার্সোনাল পজিটিভ কথাগুলো পরে মানে নেগেটিভটা দিয়ে তারটা যাতে সংশোধনের উদ্দেশ্যে এই ফিডব্যাকটা করা হয়। এজন্য প্রয়োজনে অ্যানুয়াল রিভিউতে তার ভালো পজিটিভ লিখবেন এবং দক্ষতাভাবে তার কাজ মানে মানে তার আনস্কিল গুলো ধরিয়ে দিবেন। এবং এবং অবশ্যই তার যেকোনো দোষ দিলে সেটা গোপনে এবং ইতিবাচকভাবে আপনাকে করতে হবে। এবং বকাঝকা করে প্রকাশ্যে এটা ভালো কাজের প্রশংসা সবসময় প্রকাশ্যে করতে হবে। তবে তাকে যদি বকেন তাহলে পার্সোনালি করতে হবে, একা একা করতে হবে, তাকে বুঝাইয়া করতে হবে। তার ভুলগুলো থেকে তাকে শেখার সুযোগ দিতে হবে। তার ভুলগুলো তার বকাঝকা না করে তার ভুলগুলো থেকে তাকে শিখতে হয়, শেখার জবাবদিহিতা, মান নিয়ন্ত্রণ, অ্যাকাউন্টেবিলিটি এবং স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। তার ভেতরে জবাবদিহিতা এবং মান নিয়ন্ত্রণ বা অ্যাকাউন্টেবিলিটি স্ট্যান্ডার্ড তৈরি করতে হবে। পারফরম্যান্স দুর্বলতাগুলো চিহ্নিত করে তাকে কাজে পিছিয়ে পড়া, তার পারফরম্যান্স যে দুর্বলতাগুলো আছে সেগুলো তাকে একে একে একটু ইয়ে করে তাকে এগুলি আগায় নেওয়ার জন্য তাকে দক্ষ করতে হবে, তাকে স্কিল করতে হবে, তাকে শিখাতে হবে। তার অদক্ষর কারণগুলো মানসিক সমস্যা নাকি তার মানে সে পারছে না, তাকে প্রয়োজনে গাইডলাইন সাপোর্ট দিতে হবে। তার পারিবারিক সাপোর্টও প্রয়োজনে যাতে সে নিতে পারে সেভাবে তাকে হেল্প দিতে হবে। যে কাজটা বারবার তাকে করতে হয় সে কাজে একটা এসওপি তোকে তৈরি করে তাকে দিতে হবে। অর্থাৎ কাজের পদ্ধতিগত কাজ, এসওপি মানে স্ট্যান্ডার্ড অপারেশন প্রসিডিউর বলাকে, মানে যে কাজটা তাকে এমন একটা কাজ কাজ সেই এই কাজটা যাতে এই সিস্টেমে করে, যাতে এই সিস্টেম ব্রেক না করে, এটা স্ট্যান্ডার্ড একটা পদ্ধতি, এটাতে সে সাকসেস হবে, এটাই তাকে দেখাতে হবে। তো ডিয়ার অডিয়েন্স, আজকে আমি যেটা বললাম যে একজন ম্যানেজার হিসেবে টিম পরিচালনার জন্য তাকে একজন কি করে তার ১০টা ২০টা বা ৫০টা বা ৪০টা বা একজন মানে সিইও তার একটা টিম কি করে পরিচালনা, বা ডিপার্টমেন্ট হেড কি করে তার টিম পরিচালনা, সেই বিষয়ে আমি কিছু কথা বললাম। আশা করি আপনাদের ভালো লেগেছে। আমার ভালো লাগলে টিম সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।